মাওলানা সাহেবের কাছে তোরা আমার পয়সা চুরি করিস, তোদের আগে বিচার হবে। ভালো চাইস তো বলে দে তোদের মধ্যে কে পয়সা চুরি করেছিস। ভালো চাইস। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর। না মাওলানা সাহেব, দুনিয়া সুন্দর হতে পারে কিন্তু মানুষ সুন্দর নয়। কেন? আমি অনেক দিন ধরে সব বেজে বেজে অনেক টাকা ইনকাম করেছিলাম, কিন্তু আমার টাকা এরা দুজনের মধ্যে কেউ একজন চুরি করে নিয়েছে। আমার এদের উপরই সন্দেহ হচ্ছে, আপনি একটা বিচার করে দেন। তোর দুজনের মধ্যে কে টাকা নিয়েছে ভালো চেষ্টা করে দে। এখনো সময় আছে, ভালো চাইতে বলে দে, নাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। আমি অনেকদিন ধরে কাজ করছি মাওলানা সাহেব, বিশ্বাস না হলে আমার মালিককে জিজ্ঞাসা করেন আমি কেমন। তাহলে কিভাবে আসল চোরকে ধরা যাবে মাওলানা সাহেব? আমার কাছে বুদ্ধি আছে। সাইদুল্লাহ নবাব, তোমরা দুজন দাও দিয়ে ওদের ঘরে সব তল্লাশি নাও। কোনা কোনা তল্লাশি লেবা। মাওলানা সাহেব, এই টাকা পেয়ে গেছি। এলেন, এই টাকাটা আসবে ঘরে পেলাম। এটা কার টাকা? না সাহেব, এটা আমার টাকা। এটা কার টাকা? আমার টাকা। এখানে তো 1000 টাকা 600 টাকা পাওয়া হলো। দেখুন মাওলানা সাহেব, আমার কাছে শুধু 600 টাকাই আছে। দেখুন মাওলানা সাহেব, আমার কাছে 1000 টাকাই আছে। অনেক যাও, আর দুজনের ফোন তল্লাশি করো। আপনি কিভাবে বুঝতে পারলেন যে ওই টাকা নিয়েছে? আমি তো প্রথমে বুঝে গেছিলাম ওই টাকাটা খুচরো এবং তেল লেগে আছে। আমি পুরো কথাটা প্রমাণ করার জন্যই ওকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছিলাম। আসল চোর হচ্ছে আসিফ। 4 টাকাটাকে ফিরে দাও। চুরি করে অপরাধে তোমাকে সবার সামনে কান ধরে উঠবসা করতে হবে। ক্ষমা করে দিন মাওলানা সাহেব, আমি আর কোনোদিন চুরি করবো না। আমাকে বলে কিছু হবে না, তুমি 4 টাকা তাকে ফিরে দাও এবং ওর কাছে ক্ষমা চাও। ক্ষমা করে দেবো, কিন্তু আমি আর এই দোকানে তোকে রাখবো না। মানুষকে ক্ষমা করে আল্লাহর খুব পছন্দ, তাহলে ওকে ক্ষমা করে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম আসিফ।